এখন তো বাজারে পাকা আম উঠে গেছে আর প্রচন্ড গরম। গরমের মধ্যে সব সময় মনে হয় কিছু ঠান্ডা জিনিস খাই। এই পাকা আম দিয়েই অপূর্ব স্বাদের একটা রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করব। এখানে আমি পাকা আম নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার টুকরো করে ঠিক এইভাবে করে আমগুলো আমি কেটে নিচ্ছি। আমি এখানে দুটো মতো পাকা আম নিয়েছি। আমগুলো টুকরো করে ঠিক এইভাবে করে কেটে নিয়েছি। একটা মিক্সিং জারের মধ্যে আমের টুকরোগুলো দিয়ে দিলাম। যেহেতু আমি 1 বাটি মতো আমের টুকরো দিয়েছি, তাই ওই বাটিরই 1 বাটি মতো টক দই দিয়ে দিচ্ছি। সাথে দিচ্ছি পরিমাণ মতো চিনি। নিয়েছি ম্যাঙ্গো ইমালসান। ম্যাঙ্গো ইমালসানের মধ্যে আমের কালার আর ফ্লেভার দুটোই কিন্তু খুব সুন্দর আসে। আমি একটুখানি দেব, যদি না থাকে তাহলে শুধুমাত্র টক দই আর পাকা আম দিয়ে বানাবেন, তাহলেও কিন্তু দারুণ লাগবে খেতে। তো আমি খুব সামান্য পরিমাণে ম্যাঙ্গো ইমালসান দিয়ে দিচ্ছি। একদম ফ্রিজের ঠান্ডা জল নিয়েছি, দিয়ে দিচ্ছি। না, আপনারা চাইলে বরফও কিন্তু দিতে পারেন। এবার ভালো করে মিহি করে পিষে নেব। উপর থেকে একটুখানি ড্রাই ফ্রুট দিয়ে দিচ্ছি। দেখতেও ভালো লাগবে, খেতেও বেশ ভালো লাগবে। বাস, আমার ঠান্ডা ঠান্ডা অপূর্ব স্বাদের ম্যাঙ্গো লস্যি কিন্তু একদম খাওয়ার জন্য রেডি। দেখুন কতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু দারুণ লাগে এই প্রচণ্ড গরমের মধ্যে। এভাবে করে বানিয়ে ফ্রিজে রেখে নিজেরাও খেতে পারবেন, বা বাড়িতে গেস্ট এলে তাকে দিলে সেও কিন্তু দারুণ খুশি হবে এই অপূর্ব স্বাদের ম্যাঙ্গো লস্যি খেয়ে। 1 গ্লাস খেলে বারবার খেতে মনে হবে, এতটাই টেস্টি হয় এই অপূর্ব স্বাদের ম্যাঙ্গো লস্যি। যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো। আর আরও রেসিপি দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন।